হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের বাড়ির কাছেই মেলা বসেছে, ভাবলাম চলো আজকে একটু ঘুরেই আসি। হাতে যখন কিছুটা টাইম আছে, এমনি অনেক রাইডও বসেছে। বাচ্চাটাকে নিয়ে তো সেই রকম কোথাও যাওয়া হচ্ছে না এখন, কাঁচা পিঠে একটু ঘুরে আসাই যাক। বাড়ির খুব কাছে থাকার দরুন ইজিলি পৌঁছে গেলাম। সন্ধ্যে 7টা বাজে, তাই ভিড়টা একটু কমই লাগলো। এখানে টিকিটের মূল্য 10 টাকা, আর 3 বছরের নিচে কোনো টিকিট লাগে না। তাড়াতাড়ি করে টিকিটটা কেটে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এখানের মেলাতে আজ বহু বছর পরে এলাম, খুব ভালো লাগলো। কারণ আমি ছোটবেলা ভেতরে ঢুকেই ফার্স্টেই চোখে পড়লো এই সিটি গোল্ডের দোকানটা। ভালোই সুন্দর করে সাজিয়েছে। এর থেকে বাইরে দেখে সুন্দরভাবে সাজানো জিলিপির দোকান, যেটা মেলা মানে জিলিপি গজা, এই দোকানটা থাকবে, না থাকলে কেমন মেলা মেলা লাগে না। তারপরে এই সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর ওই যে সুন্দর লাইট দিয়ে নাগরদোলাটা সাজানো, সবচেয়ে বড় নাগরদোলা। ওই নাগরদোলাতে বসে দূরে অনেকটা দূর দেখা যায়, কিন্তু কি করব, আমি ভীষণ ভীতু, আমি ওই নাগরদোলাটায় কখনোই চলতে পারি না। যাই হোক, চলে এলাম স্টলগুলোর দিকে। এই যে এখানে বাংলাদেশের স্টল বসেছে, খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে এসছে তারা। একটু দেখলাম, প্রাইসগুলোও দেখলাম, দেখে একটু এগোই, আর কি কি দোকান বসেছে দেখা যাক। আর আমার পুচকেটা তো সব কিছুকে ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছে। সে যে প্রথম থেকে ঢুকেই বলছে তার বল চাই, তার ব্যাট চাই। এই দেখুন, ডাইনিং টেবিলটা একটু ইউনিক, প্রিন্টেড। এটা আমি দেখিনি এর আগে, ফার্স্ট দেখছি, বেশ ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লাগলো এই বইয়ের স্টলটা দেখে। এর আগে এই মেলায় অনেকবার এসেছি, কিন্তু বইয়ের স্টল কখনো দেখিনি। এটা একটু ইউনিক লাগলো। যাই হোক, আশেপাশের স্টলগুলো দেখতে দেখতে যাচ্ছি। এখানে একটা কার্পেটের স্টল দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। প্রাইসগুলোও জানলাম, কারণ ঘরে শীতকালে একটা কার্পেট পেতে নিলে আর কিছু লাগে না। বিভিন্ন রকমের কার্পেট আছে, বিভিন্ন প্রাইসের আছে। মধ্যে সফট কার্পেটটা আমার খুব পছন্দ হলো, ভাবলাম না আজকে এটাই নিয়ে যাব। কার্পেটের দোকানে কি আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি? তার আগে রেহুর বায়না শুরু হয়ে গেছে, তার এটা চাই, তার ওটা চাই। তো যাই হোক, এই লাল কার্পেটটা আমার খুব পছন্দ হলো, তাই এটাই নিলাম। তারপর আমরা চললাম বাকি দোকানগুলো দেখতে। অ্যাকচুয়ালি রাইডগুলোর দিকে বেশ আগে যাওয়ার ইচ্ছা ছিল, ওখানে গেলে বাচ্চাটা যদি একটু ভুলে থাকে। কোনো রকমের ভিড় ঠেলে এগোলাম। শান্তিনিকেতন থেকে এসেছে, তারা স্টল দিয়েছে, খুব সুন্দর লাগছে। স্টিলের তো জিনিসপত্র থাকে। আর এখানে একটা কাঠের দোকান বসেছে, কাঠের ফার্নিচারের দোকান। এই যে চুড়িগুলো, এটা কাঠের চুড়ি, কি সুন্দর লাগছে দেখতে চুড়িগুলো। আমি একটা চুড়িও নিলাম, পার পিস 50 রুপিস, আর এর থেকে চওড়াগুলো 100 টাকা। দেখতে খুব সুন্দর লাগে চুড়িটা। এই ব্লু কালারের চুড়িটা আমার খুব ভালো লাগছে। আমি পুচকেটাকে ধরেছি বলে বললাম যে তুমি ওটা বেছে দাও, এই চুড়িটা নিলাম। পারফিউমের দোকান, এগুলো তো আছেই, এগুলো প্রতি বছরই বসে। যাই হোক, এই যে আমার পেছনে যে রাইডটি, সেটা পুচকেটাকে বসালাম। ওকে বসিয়ে ভাবলাম আশেপাশেটা টুকটুক করে দেখে নিই। এই ইয়াররিংগুলো খুব ভালো লাগছে। ইয়াররিংয়ের প্রতি আমার একটা নতুন দুর্বলতা তৈরি হয়েছে। যাই হোক, কিছু কিনে টিনে নিয়ে চলে এলাম ফুড স্টলের দিকে। মেলাতে এসে কিছু না খেলে মনটা খুব খারাপ লাগে, তাই চটপট একটু ঘুগনি অর্ডার দিয়ে নিলাম। ঘুগনিটা একটুও ভালো ছিল না। মেলার মধ্যে যা হয়, খুব একটা ভালো জিনিস পাওয়া যায় না। ঘুগনিটা শেষ করে মনে হলো ভালো লাগছে না, তাই জন্য একটা কুলফির অর্ডার দিলাম। এখানে একটা অন্য রকমের কুলফি পাওয়া যায়। কুলফিটা
মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, ঠান্ডা, ভালোই লাগছে, কিন্তু প্রপার কুলফি মালাইয়ের মতো অতটাও টেস্টি না। যাই হোক, ইউনিক জিনিস টেস্ট করতে ভালোই লাগে। তারপরে চলে গেলাম এই ব্যাংকটা চড়তে। বললো ছোটো বাচ্চারা একা অ্যালাউ নেই, গার্জিয়ান সাথে থাকতে হবে। বেশ ভালো লাগলো ব্যাংকটা। আমি আর রিভু খুব মজা করলাম ব্যাংকটাতে বসে। যাই হোক, এই রাইডটা চড়ে আর বেশি দেরি করা গেল না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেকটা দেরি হয়ে গেছে। মেলা থেকে বেরোনোর আগে রিভু আর একটা গাড়ি রাইডও চললো। বাচ্চারা বায়না করছে সব কিছু চড়বে বলে, কিন্তু সব কিছুতে আর অ্যালাউ করা যায় না, আর ছোট বাচ্চাগুলো মেলা কর্তৃপক্ষ অ্যালাউ করছে না। যাই হোক, মেলা থেকে বেরিয়ে একটা রোল খেয়ে নিলাম দুজনে, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি ভিডিওটা